হলুদ মরিচ মশলা ছাড়া যদি এভাবে মাংস রান্না করা যায় তাহলে কেমন হয় বলেন তো? হলুদ মরিচ ছাড়াও কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসছে। তো এটা হচ্ছে পাকিস্তানি পেশোয়ারি বিফ, অনেক মজা হয়, একবার হলেও ট্রাই করে দেখেন। এটা অনেক বেশি লোভনীয় দেখতে, খেতেও অনেক বেশি ভালো লাগে। তো কোনো হলুদ মরিচ মশলা ছাড়া যদি আমরা এভাবে রান্না করতে পারি তাহলে মশলার আর কি দরকার। তো কিভাবে একদম সঠিক নিয়মে রান্নাটা করতে পারবেন সেটাই আপনার সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এস এম সালমাস কিচেন থেকে আমি সালমা আজকে আপনাদের সাথে পাকিস্তানি পেশোয়ারি বিফ রান্নাটা শেয়ার করব। তো এখানে আমি একটা প্যানের ভিতরে মাংসগুলো নিয়ে নিয়েছি। এখানে প্রায় আমার হাড় চর্বি সব কিছু মিলিয়ে 1 কেজি কম অথবা 1 কেজি হবে। তো এখানে আমি একটা নলি নিছি দেখেন। তো আর নিছি 4-5টা মাংসের টুকরা, 3টা হচ্ছে চর্বি আর হচ্ছে 2টা হাড্ডি। তো এই মাংসটা কিন্তু চর্বি হাড় মিলিয়ে রান্না করতে হবে, তাহলে এটার কালারটাও বেশ ভালো আসবে। আর এরকম একটা নলে নিলে আরও বেশি দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিছি। তো এটা আমি আগে ঘি দিয়ে ভেজে নিব। আপনারা চাইলে এখানে ঘি আর তেলও একসাথে ইউজ করতে পারেন। তো আমি এখানে শুধু ঘিটা ইউজ করছি। ঘি দিয়ে আমি এটাকে আগে 10 মিনিট ভেজে নিব। তো রান্নাটা কিন্তু আপনারা এইভাবে করবেন অবশ্যই। আর এই রান্নাটা কিন্তু যখন রেস্টুরেন্টে করে অনেকগুলো মাংস নিয়ে, তখন এখানে কোনো পানি ইউজ করতে হয় না। তো আমরা যেহেতু এখানে বাসায় রান্না করতেছি, এখানে মাংসের পরিমাণটা হচ্ছে কম, তো আমরা কিন্তু এটার ভিতরে পানি ইউজ করব। যখন রেস্টুরেন্টে রান্না করে তখন অনেকগুলো মাংস নেয়, তখন মাংস থেকে পানি বাইর হয়ে যায়। তো তখন সিদ্ধ হয়ে যায় পানি ছাড়াই, আর কোনো পানি দিতে হয় না। তো দেখেন আমি এটা 2-1 বার নেড়ে দিছি ঢাকনা উঠিয়ে। তো এটা আমার ভেজে নেওয়া শেষ। এখন ঘি দিয়ে ভাজার কারণে এখন অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। তো এই স্মেলটার কারণে মাংসটার টেস্ট আরও বেড়ে যায়। তো এখন আমার এটা ভেজে নেওয়া শেষ। আমি এখানে বাকি উপকরণগুলা দিয়ে দিব। তো দেখেন ঘিগুলা কিভাবে বেশি আসছে, আর হচ্ছে এটার ভিতরে যে চর্বিগুলা দিছি এগুলোর থেকেও কিন্তু তেল বাইর হয়েছে। তো এখানে কোনো আমি আর তেল ইউজ করি নাই। তো এখানে আমি বড় সাইজের 3টা রসুন দিয়ে দিতেছি। তো এখানে এগুলা গোটা গোটাই ইউজ করবেন, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আপনারা মন না চাইলে রসুনটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর এখানে আমি 6টা দেশি পেঁয়াজ দিয়ে দিছি এরকম গোটা গোটা, আর 5টা আলু দিয়ে দিতেছি। আলুটা অবশ্যই দিবেন, এটার টেস্ট কিন্তু বাড়িয়ে দিবে এই আলুটাও খেতে অনেক মজা। আর এখানে 3টা টমেটো আমি এভাবে 2 ভাগ করে দিয়ে দিতেছি। এরপরে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। তো এটার ভিতরে যেহেতু আমরা কোনো হলুদ মরিচ ইউজ করব না, তো এখানে শুধু মশলা ইউজ করব না, এখানে শুধু আমি 1 চা চামচ কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ দিয়ে দিতেছি। আর এখানে দিয়ে দিতেছি 5-6টা কাঁচা মরিচ। তো আপনারা চাইলে এখানে বোম্বাই মরিচটাও ইউজ করতে পারেন, ওইটা একটা ফ্লেভার আসবে। আমি এখানে কাঁচা মরিচ ইউজ করছি, এরকম লাল লাল দেখতে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিছি। আর এখানে আমি 1 চা চামচ গোলমরিচ দিয়ে দিছি, কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ। এখন আমি এখানে 1.5 মগ, এই মগটার ভিতরে 1.5 মগ পানি দিয়ে দিব। এই পানিটা আমি একদম গরম করে নিচ্ছি। তো গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসটা ভালো হবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো রেস্টুরেন্টে কিন্তু এটার ভিতরে কোনো পানি ইউজ করে না, আমরা যেহেতু বাসায় অল্প উপকরণ রান্না করতেছি তাই আমরা এখানে পানি ইউজ করছি। তো আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটাও এভাবে বন্ধ করে দিছি, কোনো ভাপ যেন বাইরে না যায়। তো এভাবে বন্ধ করে এটাকে আমি 1 ঘন্টা রান্না করব। এটার ঢাকনাটা আমি শুধু একবার খুলে নিব, উপর নিচ করে মাংস টমেটো রসুনগুলো উল্টিয়ে দেওয়ার জন্য। তো একবার শুধু এটা নেড়ে দিছি আমি ঢাকনাটা খুলে, আর কোনো আমি এটা খুলি নাই। তো দেখেন 1 ঘন্টা পর ফিরে আসছি, আমাদের রান্নাটা কিন্তু এখন কমপ্লিট। সব কিছু অনেক সুন্দরভাবে এটা কুক হয়েছে, সব কিছু একদম এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটা নামিয়ে নিব চুলা থেকে, রান্নাটা কমপ্লিট। তো এটার ভিতরে ঝোলও আছে, কালারটাও দেখেন অনেক বেশি ভালো আসছে।
মনে হচ্ছে না যে এখানে হলুদ মরিচ মশলা ইউজ করা হয় নাই। কালারটা মেন হচ্ছে এখানে আমরা টমেটো ইউজ করছি, তাই কালারটা ভালো আসছে। তো দেখেন ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে একটু দেখিয়ে দিতেছি আলুটা কি পরিমাণে সিদ্ধ হয়েছে, মাংসটা কি পরিমাণে সিদ্ধ হয়েছে। এমনি হাত দিয়ে ট্যাপ না করতে এটা গলে যাচ্ছে। দেখেন মাংসটাও একদম সফট হয়ে গেছে। এই মাংসটা একদম সফটভাবে মানে সিদ্ধ হয়ে যায়। তো রসুনটাও দেখেন একদম গলে যাচ্ছে। তো এভাবে কিন্তু অনেক সহজে রান্নাটা করে ফেলতে পারেন। এখন আমি একটা সার্ভিং ডিশে এটা পরিবেশন করে নিতেছি। আপনারা চাইলে পছন্দ অনুযায়ী এটা সাজিয়ে নিতে পারেন। এখানে আমি কিছুটা ধনেপাতা কুচি করে দিয়ে দিতেছি। আপনারা এটা না চাইলে নাও দিতে পারেন। তো আমার কাছে ভালো লাগে তাই আমি দিছি, আর দেখতেও সুন্দর লাগতেছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটা সাবস্ক্রাইবের উসুল্লাহ ভিডিও করতে অনেক বেশি উৎসাহিত হই। দেখেন এটা গ্রেভিটা কি সুন্দর, এটা গ্রেভিটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো ভাত, রুটি, নান রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু এটা খেতে ভালো লাগবে, অনেক বেশি মজা। তো একবার হলেও বাসায় ট্রাই করে প্রিয়জনদের খাওয়ানোর চেষ্টা করবেন। একবার রান্না করে দেখবেন এটা বারবার খেতে মন চাইবে। সত্যি অসাধারণ কিন্তু এটা। যারা এখনো ট্রাই করেন নাই একবার হলেও ট্রাই করে দেখেন। এখন ঈদের সময় সবার ঘরে গরু মাংসটা আছে। আল্লাহ হাফিজ।